দর্শক, এই মুহূর্তে এখানে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী, প্রিয় দর্শক, সদর উপজেলার ৮ নং এসবালিয়া ইউনিয়নের হানিফ চেয়ারম্যান বাজারের দক্ষিণ দিকে যে আলেকজান্ডার 2 লাইন সড়কটি গিয়েছে, সেই সড়কে আজ সকাল আনুমানিক 10টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেই সড়ক দুর্ঘটনা ঘটার পরে এই পিকআপ যেটি দেখছেন সেটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে খালের নিচে চলে গিয়েছেন এবং একটি সামনে ব্যাটারি চালিত অটো রিক্সা ছিল, সেটাও কিন্তু ধুমড়ে মুচড়ে গিয়েছে। প্রিয় দর্শক, এখানে দেখছেন এখানকার স্থানীয়রা ঘটনাস্থলে এসেছেন এবং অটো রিক্সা যেটি ভেঙে ধুমড়ে মুচড়ে গিয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে। আপনারা আমার সঙ্গেই থাকুন। দর্শক, এই সেই অটোটি কিন্তু আসলে একেবারে সামনের অংশ থেকে পুরা গাড়িটাই কিন্তু ধুমড়ে মুচড়ে গিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদেরকে এখানকার স্থানীয় লোকে জানিয়েছেন এই অটো রিক্সাটিও কিন্তু হানিফ চেয়ারম্যান বাজার থেকে আলেকজান্ডারের দিকে যাওয়ার পথে এবং যে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে এই ব্যাটারি চালিত অটো রিক্সাটাকে মেরে দিয়েছে সেটাও কিন্তু হানিফ রোড থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। দর্শক, আমরা এই অটো রিক্সার চালক যিনি রয়েছেন আমরা তার থেকে জানার চেষ্টা করব এবং পিকআপের চালক যিনি রয়েছেন তার থেকে জানার চেষ্টা করব আসলে ঘটনাটা কীভাবে হয়েছে এবং কেউ নিহত হয়েছে কিনা এবং কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়টা আমরা নিশ্চিত হব। দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকুন। দর্শক, আমরা এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে একটু জানার চেষ্টা করব যে আসলে ঘটনাটা কটার দিকে ঘটেছে। আপনার নাম? মন্নাস। আচ্ছা, এই সড়ক দুর্ঘটনাটা আনুমানিক কয়টার দিকে ঘটছে? আনুমানিক 10টা, সকাল 10টা। এই পিকআপটা কি হানিফ রোড থেকে আলেকজান্ডার দিকে যাচ্ছে? হানিফ রোড থেকে আলেকজান্ডার দিয়ে যাচ্ছে, রিক্সাটাও ওইদিকে যাচ্ছে, ওই রিক্সাটাও দক্ষিণ দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে কি মনে করেন রিক্সাও তো খালের ভিতরে পড়ে গেছে, এখানে কোনো মানুষ মানে যাত্রী, রিক্সার যাত্রী কি আহত হয়েছে কিনা বা নিহত হয়েছে কিনা? রিক্সার যাত্রী আমরা হলগার মাথাতে চুরা উঠে গেছে, ছোট্ট হলা, আর মাইয়গার হাতে গাটা সারা গেছে, বেডির সামনে একটা দুঃখেছে, তবে বেডিও দুঃখের মতন দুঃখ নয়, বুঝলেন? আচ্ছা, এখানে কেউ মারা যায় নাই তো, নিহত হয় নাই তো, আহত হয়েছে হালকা পাতলা? হালকা পাতলা এটাই। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলবো ব্যাটারি চালিত অটো রিক্সার যিনি চালক রয়েছে তার সাথে। ভাইয়ের নাম কি? শামসু ভাই, আপনার গাড়ি কি পিকআপটা মেরে দিচ্ছে নাকি? মারি দেওয়ার পরে আপনি খালে পড়ে গেছে? খালে পড়ে বালুর মধ্যে গড়িয়ে কি মহিলারা গড়িয়ে গেছে, বাচ্চার মাথা দিয়ে বাড়ি খেয়ে হয়ে গেছে। কেউ নিহত হয় নাই তো? বড় ধরনের আহত হয় নাই? হাত পা কাটা গেছে হালকা? ব্যথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ব্যথা পাইছেন? এখন আপনার অভিযোগটা কি থানায় জানাইছেন? থানায় জানাইছেন? থানায় এখনো জানান না। আচ্ছা দর্শক, আমরা এখন কথা বলার চেষ্টা করব এই পিকআপের চালক যিনি তার সাথে। আপনি কোন দিক থেকে আসছিলেন? আমি সোনাপুর থেকে আসছিলাম। আলেকজান্ডারের দিকে যাচ্ছেন? আপনি কি ঘুমে নিয়ন্ত্রণ হারিয়ে মেরে দিচ্ছেন? না, ঘুমে কেন, গাড়ির ব্রেক ফেল, গাড়িটা তুললেই তো বুঝতে পারবেন। আপনার গাড়ির ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সা সহ আপনি মেরে দিচ্ছেন? আপনার পিছনে বাজছে? আপনি চালক এই গাড়ির? আপনার সহকারী আছে? আমার সহকারী আছে। তার কোনো ক্ষতি হয়েছে বা কারো কোনো ক্ষতি হয়েছে? এমনি একটু পায়ে ব্যথা পাইছে, কাটা ছিঁড়ে গেছে, এমনি বড় ধরনের কেউ আহত হয় নাই? এবং কেউ গাড়ির তলে কি কোনো লোক আছে? নেই না, এরকম কোনো কিছু হয় না। আপনি জানাচ্ছেন যে এটা যে ব্রেক ফেল হয়ে আপনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তারপরে খালে চলে গেছেন, এই তো? সামনে গাড়ি ছিল, মানে ওদেরকে তো আর মেরে দিতে পারছি না, তো সেজন্য ডানে বামে কাটতে যায়, গাড়িটা এখানে পড়ে গেছে। আচ্ছা, তো দর্শক, আমরা কথা বলেছি এই পিকআপের চালক এবং ব্যাটারি চালিত অটোরিকশার চালকের সাথে এবং এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে তার গাড়ির ব্রেক ফেল হয়ে ব্যাটারি চালিত অটোরিকশা সহ খালের ভিতরে একেবারে পড়ে গিয়েছেন। তিনি পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখানে বড় ধরনের কোনো হতাহতির ঘটনা ঘটে নাই। গাড়ির ব্যাটারি চালিত অটোরিকশার কিন্তু একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং পিকআপের কেবিনগুলো কিন্তু ধুমড়ে মুচড়ে গিয়েছে, কিন্তু এখানকার কোনো মানুষ এবং পথচারী এবং যাত্রী এবং পিকআপের সহকারী এবং চালক তাদের কোনো বড় ধরনের ক্ষতি হয় না। দর্শক, তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট খবর সড়ক দুর্ঘটনার।